This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশ ইস্যুতে সরগরম এবার সংসদও। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের হস্তক্ষেপে দাবি করল তৃণমূল নেতৃত্ব। শান্তি বাহিনী পাঠানোর জন্য রাষ্ট্রসংঘকে অনুরোধ জানাতে বললেন তারা। অন্যদিকে অনুপ্রবেশের জন্য বিজেপি নেতৃত্ব আঙুল তুলল পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধেই। বাংলাদেশ ইস্যুতে মঙ্গলবার উত্তাল হয় সংসদ। সওয়াল করলেন বাংলা তৃণমূল সাংসদরা। বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করা এবং চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গে পথে নেমেছে বিজেপি। বাংলাদেশ ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে চুপ থাকার অভিযোগ করেছে তৃণমূল। আবার অনুপ্রবেশ কাটায় রাজ্য সরকারকে বিঁধেছেন বিজেপি সাংসদরা। মঙ্গলবার বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খোলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে, খুন করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের। বাংলাদেশ আমাদের প্রতিবেশী, বাংলাদেশ আমাদের রাজ্য লাগোয়া। আমাদের আবেদন বাংলাদেশে অবিলম্বে শান্তি বাহিনী পাঠানোর জন্য। ভারত সরকার রাষ্ট্রসংঘে আবেদন জানাক। ভারত সরকার একেবারে নিশ্চুপ, কারণ সরকার ভালো মতোই জানে আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন। এ ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তই মেনে নেব আমরা। একসঙ্গে সকলে মিলে কাজ করব। অতীতের অভিজ্ঞতা বলছে বাংলাদেশ থেকে শরণার্থীরা সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢোকেন। সরকারকে এ নিয়ে অবস্থান জানাতে হবে। বিদেশমন্ত্রী সংসদে এসে এ নিয়ে ব্যাখ্যা দিন। Sir, I want to raise a very important issue. Sir, our neighboring country Bangladesh, where the minorities and the Hindus are being tortured and being killed. क्या हुआ? प्लीज Sir, Bangladesh is our neighboring country, attached with our state of West Bengal also. Sir, what we making appeal that let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir, government of India is totally silent now, the reason of which is best known to them. Our appeal that let Minister of External Affairs come to the Parliament and intimate us at the latest position of Bangladesh, what is happening over there. Sir, our Chief Minister. তৃণমূলের এক সাংসদ কীর্তি আজাদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সঠিক বলেছেন। ভারত সরকার কি করছে? বাংলাদেশ আমাদের প্রতিবেশী, সেখানে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ করা উচিত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা সরকারকে দায়ী করেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তার বক্তব্য, বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের নির্যাতিত করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, আর্থিক তছরূপ হচ্ছে, রাতে ধরে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে, কাঁটাতারের বেড়ার মধ্যে অত্যাচারিত হতে হচ্ছে। এপারে এসেও শান্তি নেই। দিনের পর দিন অনুপ্রবেশকারীরা ঢুকছে। আমাদের জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে। সরকারি মদতেই হচ্ছে, তছনছ হচ্ছে সরকারি সম্পদ। আমার প্রশ্ন, বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ? পশ্চিম বাংলার ওপারে, কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি 1947 সালে তৈরি হওয়া একটি দেশ। সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, তাদের আর্থিকভাবে তছরূপ করা হচ্ছে, রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে, তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে, চিন্ময় মহারাজকে, তার লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না, তাদের মা বোনদের ওপর অত্যাচার হচ্ছে। আজকে এইভাবে যদি চলতে থাকে, তাদের কি অপরাধ ছিল? ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচাইতে অবদান যার বেশি, সেলুলার জেলে চলে যাবেন। 693-এর মধ্যে 400 জন ছেলে ছিল বাঙালি সমাজ, হিন্দু বাঙালি সমাজ, আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত। ওপার থেকে এসে দেশ ভাগের পর
কাঁটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে, এপারে এসেও তাদের শান্তি নেই। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়ার কিছু অংশ, হুগলি, হাওড়া, তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে। এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে, সরকারি সম্পদ তছনছ করছে, মন্দির ভাঙা হচ্ছে। বেলেডাঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায়, হাওড়া, উলুবেড়িয়া, বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়াচ্ছে সরকারি মদতে। এইভাবে প্রশাসন চলতে পারে না। তাদের অপরাধ কি ছিল? স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব? রাজ্যসভায় পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তোলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি আরও মারাত্মক অভিযোগ তোলেন, রোহিঙ্গারা পরমাণু গবেষণা কেন্দ্রের বাইরে ভিড় জমিয়েছে, অথচ রাজ্যের সরকার কিছু করছে না। সাহা ইনস্টিটিউট অফ নিউরোক্লিয়ার ফিজিক্স ভারত সরকারের পরমাণু বিভাগের অধীনে রয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওই কেন্দ্রে হাই সিকিউরিটি জোন বলে বিবেচিত হয়, অথচ উত্তরের দেওয়ালের বাইরে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা এসে ভিড় জমিয়েছে। সব বাংলাদেশি অনুপ্রবেশকারী। দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন এক রাজ্যে রয়েছি যেখানে অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো হয়। পরমাণু গবেষণা কেন্দ্রের বাইরে রোহিঙ্গারা বসে রয়েছে। আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি তা ভাবাচ্ছে। It is a serious security threat to the Shaha Institute of Nuclear Physics. The premier research institution under the Department of Atomic Energy was established by the eminent scientist Meghnad Shah and a foundation stone led by Dr. Shyamakant Mukherjee. Now, sir, इसका जो northern part है of the world, entire institution, it is a high security zone, and all Department of Atomic Energy establishment are specially protected under Atomic Energy Act 1962. इस इंस्टीट्यूशन से 4 बार विधाननगर, सॉल्ट लेक जिसको कहा जाता है कलकत्ता में, 4 बार पुलिस स्टेशन में इसका सारे इंस्टीट्यूट का हेड ऑफ द डिपार्टमेंट जा चुके हैं। इसका नॉर्दर्न पार्ट जो है, उसका जो वॉल है, उसका बाहर में कुछ अनऑथोराइज्ड लोग वहां मौजूद हो गया। सारे के सारे भारी तादाद पे लोग वहां पहुंच गए। It's a serious security threat. All are Rohingyas. All are Bangladeshi infiltrators. All are Bangladeshi infiltrators. Unfortunately, we are living in a such state where infiltration being welcomed. हम लोग खुलेआम बांग्लादेश से लोग को भीतर आने दे रहे तो क्या होगा इसका ऊपर? अगर ऐसे एटॉमिक इंस्टीट्यूट का बाहर में भी अगर रोहिंग्या आकर बैठ जाए और रोहिंग्या को वेलकम करे तो कहाँ पश्चिम बंगाल पे हर जगह में चुका है, आपको सोचना पड़ेगा। ये सेंसिटिव इशू है, हम ये सेंसिटिव इशू है बिकॉज यू आर वेलकमिंग द रोहिंग्यास इन वेस्ट बंगाल। आप ही का कारण आज ऐसा स्थिति बन गया। इंटरनल सिक्योरिटी ऑफ वेस्ट बंगाल एंड ऑफ दिस कंट्री आल्सो इज अंडर थ्रेट because of the carelessness of this government. They are entirely also responsible for this. सर, कैसे ये घुसपैठ को बढ़वा देते हैं? आज शाह इंस्टीट्यूट ऑफ न्यूक्लियर फिजिक्स का बाहर में बैठे हैं, पुलिस कुछ एक्शन नहीं ले रहा है। कितना दिन चल सकता है ऐसा मामला? अब बांग्लादेश का बात कर रहे हैं, बांग्लादेश का हिंदू को ऊपर अत्याचार की बात कर रहे हैं। যদিও অনুপ্রবেশ ইস্যুতে প্রথম থেকেই বাংলার শাসক দল কেন্দ্রীয় সরকার অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফকেই দায়ী করে এসেছে। বিজেপি দায়ী করেছে পশ্চিমবঙ্গ সরকারকে। সীমান্তে অনুপ্রবেশ আটকানোর দায় কার? এই প্রশ্ন উত্তরেই মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।